শুভ সন্ধ্যা। প্রথমেই প্রথম আলো বার্তার সমস্ত দর্শকদের জানাই স্বাগত। আজ যে প্রতিবেদন, এই কথাটা আমি প্রত্যেক দিন বলি, কিন্তু আজও বলছি। গতকাল রাত ঠিক 1:15 ঠিক সেই সময় বালির ব্রিজের তলায় যে মিনি বাস স্ট্যান্ড আছে, যেখানে স্ট্যান্ড হয়ে থাকে রাত্রিবেলায়, হঠাৎ তার পাশে ঝুবড়ি আছে, ঝুবড়িতে হঠাৎ আগুন লাগলো। প্রথমে সেই দৃশ্য দেখুন, তারপর আমি আসছি পরের কথাতে। দেখতে থাকুন, আমি অমল চ্যাটার্জি। গতকাল রাত তখন 1:15 থেকে 20 ঠিক সেই সময় বালি খালের তলায় যে মিনি বাস স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে থাকে, মিনি বাস যে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, তখন মধ্যরাতে সেই স্ট্যান্ডগুলো ওখানে থাকে, মিনি বাসগুলো। আর ঠিক তার পেছনে ঝুপড়ি, পরপর ঝুপড়ি আছে, হোটেল আছে, দোকান আছে। হঠাৎ আগুন লেগে গেল। সেই আগুনের শিখা, লেলিয়ার শিখা গ্রাস করতে থাকলো একটা একটা দোকান। ওই সময় যেসব ছেলেরা ছিল, তৎপরতার সাথে মিনি বাসগুলো কিভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে সরাসরি দেখুন। আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা ঠিক ওই সময় পৌঁছে গেছিল। বাসগুলো কিভাবে টানতে টানতে আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তারপরে হলো দমকল। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। পণ বিয়ে করেছে, স্বামী চাইছে পণ। এরা তো একটা ক্রিমিনাল বলতে গেলে। পণ এখন যারা চায় তারা একটা ক্রিমিনাল। সেই ক্রিমিনালে যুক্ত হলো আজকের প্রতিবেদন থাকবে যে পণের দাবি পূরণ না করায় স্ত্রীকে গলা টিপে হত্যা। হ্যাঁ, আমরাই দেখাচ্ছি, আমরাই প্রথম আলো বার্তা দেখাচ্ছে যে বর্ধমানের জামালপুরে চকদিঘি বাজার কালীতলা এলাকায় ধৃত অভিযুক্ত সেই পরিবারের দাবি, পণ মেটাতে না পারায় স্ত্রীকে ঘরের ভিতরে গলা টিপে শ্বাসরোধ করে স্বামী। স্বামীর নাম হচ্ছে অরূপ দলুই। পুলিশের কাছে স্বামী অরূপ দলুই স্বীকার করেছে যে স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে কিনা পণের জন্য। চিন্তা করুন, এই ধরনের ক্রিমিনাল, এই ধরনের কীট পতঙ্গ এখনো আমাদের সমাজে আছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য, মর্মান্তিক দৃশ্য দেখুন। এইবার আমি দেখাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি দুর্গাপুর 400 মোড়ে। 400 মোড়ে প্লাস্টিকের গোডাউনে ভয়াবহ আগুন লাগলো। দমকলের একটি ইঞ্জিন চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেই গতকাল রাতে একই ঘটনা। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দুর্গাপুরের লোকেরা, ওই আগুনে যেখানে লেগেছিল সেখানকার লোকেরা কি বলল, সরাসরি শুনুন। এবার আপনাদের নিয়ে যাচ্ছি বাগনান, হাওড়া জেলার বাগনানে নাট্যের প্রসার ঘটাতে নাট্য উৎসব ও নাট্য প্রতিযোগিতা। হ্যাঁ, বাগনান হাওড়া গ্রামীণ, হাওড়া জেলায় উলবেড়িয়া মহকুমা বাগনান 1 নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে 23তম নাট্য উৎসব ও স্কুল ভিত্তিক নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বাঙালপুর সিংহবাহিনীর তলায় বয়েজ ক্লাব প্রাঙ্গণে। এবারে নাট্য উৎসবের মঞ্চের নামকরণ করা হয়েছিল প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার, নাট্য নির্দেশক, অভিনেতা মনোজ মিত্র স্মৃতিমঞ্চ। সত্যি নাটক আমরা হারিয়ে ফেলেছি দেখতে, নাটক করতে, যেটা প্রত্যেক দিন সেই রাজনীতিরা
সেই রাজনীতির লোকেরা নাটক করে মানুষের সামনে, কিন্তু আসল নাটক মঞ্চস্থ করতে আমরা ভুলে গেছি, দেখতেও ভুলে গেছি, সেই নাটক হারিয়ে গেছে। আজ এই নাট্য উৎসব শুরু হলো হাওড়া বাগনান জেলায়। সেখানে সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কয়েকটা নাটকের দৃশ্য দেখুন। এইবার আসছি মহাত্মা গান্ধীর সেই গান্ধীজিকে স্মরণ করে হাওড়া আমতায় সেই দৃশ্য। আবার কেউ তাকে বলে মহাত্মা গান্ধী, কেউ বলে বাবুজি, আবার কেউ তাকে মহাত্মা গান্ধী বলেন। তিনি সঠিক পথ অনুসরণ করে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং এই যুদ্ধে ভারতীয়দের পথ দেখিয়েছিলেন। তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রধান স্বাধীনতা সংগ্রামী ছিলেন। এই মহাত্মা গান্ধী 30শে জানুয়ারি বৃহস্পতিবার ছিল তার 78তম মৃত্যুবার্ষিকী, অর্থাৎ গতকাল। সেই 1948 সালের 30শে জানুয়ারি আততায়ের গুলিতে মহাত্মা গান্ধীর মৃত্যু হয়। গান্ধীজি 78তম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং আমতা মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের সমস্ত আধিকারিকরা। সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। বিজেপিকে নিশানা রেখে গান্ধীজির প্রয়াণ দিবস পালন করিমগঞ্জ কংগ্রেসের বৃহস্পতিবার অর্থাৎ গতকাল যথাযোগ্য মর্যাদার মহাত্মা গান্ধীর 77তম মৃত্যুবার্ষিকীতে যথাযোগ্য মর্যাদা পালন করল করিমগঞ্জ জেলা কংগ্রেস। এই দিন ইন্দিরা ভবনে মহাত্মা গান্ধীর প্রকৃতিতে মাল্যদান করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী সহ বাকি কংগ্রেস নেতারা। এইবার দেখে নিন তারা কি বলল মহাত্মা গান্ধীর সম্পর্কে। যদিও সেই জাতির জনক মহাত্মা গান্ধীর সম্পর্কে বলার কিছু নেই, আমরা সবাই জানি, তাও একবার শুনে নেব তাদের কথা আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি শুনুন। আদিবাসীদের মধ্যে শীত বস্ত্র প্রদান করা হলো যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে। ঝাড়খণ্ড সীমান্তবর্তী আদিবাসী কদমহির গ্রামে শিউরি তৃপ্তি ফাউন্ডেশন পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ছাত্রছাত্রীদের সোয়েটার বিতরণ করা হয়। প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিউরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিকাশ রায় চৌধুরী, কদমহির প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ আচার্য। তারা কি বলল আমাদের পর্দায়, এবং শুধু তাই নয়, সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। করিমগঞ্জ সিভিক হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্যমন্ত্রীর অশোক সিংহল হাসপাতালের অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। আগামী 3 মাসের মধ্যে যাবতীয় সমস্যা সমাধানের আশ্বাস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার করিমগঞ্জ সিভিক হাসপাতালে পরিদর্শন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। তিনি আজ পুরো হাসপাতাল ঘুরে দেখলেন এবং তাকে সব বিভাগ ঘুরে দেখান। হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট ডাক্তার লিপি দেব সিনহা মন্ত্রী পুরো হাসপাতালের কিছু অব্যবস্থা থেকে ক্ষোভ প্রকাশ করেন। দেখুন সেই মন্ত্রী আমাদের সামনে আমাদের ক্যামেরার পর্দায় কি বলল, সরাসরি শুনুন সেই দৃশ্য। আজকে আমাদের হেডলাইন থাকছে, প্রথম আলো বার্তার হেডলাইন থাকছে, সেই কীট পতঙ্গ ক্রিমিনাল পণের জন্য স্বামী পণের জন্য স্ত্রীকে গলা টিপে মারল। আজকে থাকবে এটাই হেডলাইন, দেখতে থাকুন। আমি অমর চ্যাটার্জি।